30 ঘন্টা ড্রাইভ করে পৌঁছায় দিল্লি ভোর 3টে নাগাদ। আর ভোর 5টায় মাথায় এলো চলো নৈনিতাল ঘুরে আসা যাক। আমার সঙ্গে ছিল দুজন বোরিং টাইপের মানুষ, কিন্তু আমি হলাম সেই অ্যাডভেঞ্চার পাগল যে 2 ঘন্টার মধ্যে সবার বোরিং লাইফকে করে দিতে পারি হাডসন নদীর মতন হইচই। বিকাল 5টায় শুরু হলো আমাদের নৈনিতাল যাত্রা। হাতে একটা হালকা জ্যাকেট, পায়ে স্লিপার আর মাথায় হাজারটা পাগলামো। কে জানতো নৈনিতালের তাপমাত্রা হবে মাত্র 2 ডিগ্রি। জিম কর্বেটে গভীর রাতের এক রহস্যময় ড্রাইভ, নৈনিতালের পাইন ভ্যালির ওপর থেকে এক স্বপ্নীল সূর্যোদয় আর পাহাড়ি রাস্তায় চুপচাপ তারাগোনা। এই ট্রিপটা ছিল সত্যিকারের সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। ভ্রমণের নাম যদি হয় অ্যাডভেঞ্চার, তাহলে আমি তার ক্যাপ্টেন ডেফিনেটলি। তাই দেখে নাও এই পাগলামি ট্রিপের শুরু থেকে শেষ। এটা একটা নর্মাল ব্লগ নয়, এটা একটা এক্সট্রিম এক্সপিরিয়েন্স। আর এখনো সাবস্ক্রাইব না করে বেল আইকন না ক্লিক করে থাকলে তাড়াতাড়ি করে নাও। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিয়ার দেয়ার এনিওয়্যার। আমরা এখন যাচ্ছি হচ্ছে নৈনিতাল। মানে সাডেন প্ল্যান, কোনো প্ল্যান নেই আগে থেকে, জাস্ট গাড়িটার অবস্থা কন্ডিশন তো তোমরা দেখেই নিয়েছো। দেখো ধুলো লেগে একাকার অবস্থা। এখন এখান থেকে যাব মোটামুটি 300 কিলোমিটার্স আর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা। আজকে প্রথমবার আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে দেখি রাস্তাটা কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর মনে হয় যেতে যেতে পৌঁছাতে এখন তো বাজে ঘড়িতে 5:30, যেতে যেতে 11টা-12টা তো হবেই কম করে। জানি না কোথায় গিয়ে স্টে করব, যতটা যেতে পারবো যাবো। মানে আমরা একদম পারফেক্টলি ওয়েস্ট দিল্লিতে আছি। খাওয়া দাওয়া কিছু খাইনি, লাঞ্চ প্যাক করে নিয়েছি, রাস্তায় খাবো। আর গাড়ি পুরো ক্লিন করায়নি, বিকজ গাড়ি আবার আগে নোংরা হবেই, পাহাড়ে যাচ্ছি তো ডেফিনেটলি নোংরা হবে। তো চলো লেটস স্টার্ট। Residential, commercial and industrial expertise in Gurugram, Pune and Sonipat. এ বাবা, এটা কি হলো? সামনের ক্যামেরা কিছু একটা হয়েছে। ব্যাস দাঁড়িয়ে ক্যামেরা খুলে নিয়ে চলে যাই তো। দেখ ওটা দেখে নে, ক্যামেরা আছে। না গাড়িটা রিস্টার্ট করে নি একবার। হ্যাঁ বন্ধ করে চালা আবার ভালো করে, নাহলে আবার সার্ভিস সেন্টার যেতে হবে। হ্যাঁ ক্যামেরা না চলে তো যেতেই হবে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছে সুন্দর। ওটা প্রবলেম হয়েছে, ঠিক করে নিতে হবে। তো আমরা স্টার্ট করেছি দ্বারকা ওয়েস্ট থেকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। তো আছে ওই ব্রেজার রংটা ঘষে গেলে ওর 15,000 টাকা খরচা আছে। সুজুকির গাড়ি, তা ওর 15,000 টাকা খরচা আছে। মানে ওই গিয়ে মারতো রংটা ওই দাও। সিগন্যাল যখন রেড ছিল তখন নামলো না, যখন গ্রিন হলো তখন নামলো। এ নেশা বেশি হয়ে গেছে। MI7 নেশা করে দিল্লি পুরো নেশা। কি বলবো এদেরকে, ভীষণ এক্সাইটিং লাগছে। দাঁড়া, এখন তুই দিল্লি থেকে বেরোস, দাঁড়া। না ওটা নয়, মানে এই ঘটনাটা আমার বেশ এক্সাইটিং লাগছে। এখান থেকে সোজা যাবি 2 কিলোমিটার, তোরা লেফট মারবো। ওকে বাবু। এইখানে দিল্লিতে হচ্ছে এই থার আর ফরচুনার। হ্যাঁ না ফরচুনার তো ইউপিতে খুব সব জায়গায়। ফরচুনার ইজ আ গুড কার। সি ইন ওয়ান ওয়ার্ড, থার, এই থারটা ইজ আ চিপার ভার্সন অফ ফরচুনার। যদি ফরচুনার দিয়ে এক্সট্রা কি পাবি? কমফোর্টটা, আর কিছু না। এক্সট্রা পাবি যেটা হচ্ছে সেটা কমফোর্ট, বাট সেম কমফোর্ট তুই পেয়ে যাবি উইথ লেসার প্রাইস ইন 700। 700 ইজ আ সেক্সি কার। XUV 700 মাহিন্দ্রা। এই ওটা গাড়িটা হচ্ছে তোর মানে লাক্সারি। আরে তোকে জড়িয়ে ধরবে তোর বরের মতো, তোকে গাড়িটা যখন সিটে বসবি না, মানে এই জাস্ট এরকম করে তোকে ধরে নেবে, বরের মতো জড়িয়ে ধরবে গাড়ি। তুই নামবি না ওই গাড়ি থেকে। আর আমি বলছি তোকে, এর থেকে কম টাকায় পাওয়া যাবে গাড়িটা। আর গাড়িটা সত্যি খুব awesome কমফোর্টেবল। car, এই গাড়িতে জার্কিং ফিল হওয়াটা তো কিচ্ছু ফিল হবে না। এই যে তোর ফিল হলো তো, ওটা তো হবে না। আর ওটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেকটা কম। থারের গ্রাউন্ড এটা তো ক্লিয়ারেন্সের জন্যই, হ্যাঁ লরি কেনা, এই জন্যই কেনা গাড়িটা। সব জায়গায় বেরিয়ে যাবে গাড়িটা। একটু বয়স্কদের জন্য, মানে যারা ওরকম আমাদের মতন পুরকিবাজ, এই মনে হলো বেরিয়ে গেলাম গাড়ি গেলাম, তাদের জন্য ঠিক আছে। কেন বুট স্পেস অনেক বেশি, নিজের সংসার তুলে নিয়ে যাওয়া যাবে। আরে আমরা তো সংসার তুলে নিয়ে যাচ্ছিলাম মানালি। বাবা যা বেঁচে গেছিস, যাসনি তুই, দেখ কিরকম অবস্থা এখন। নজাফগড় মার্কেট, ফ্রেশ ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড, ফ্রেশ টু ফার্ম টু টেবিল। দেখেও ভালো লাগছে রে, মনে হচ্ছে হেভি সব সবজি। আরে ওটা লাইটের জন্য। লাইটের জন্য না, যেখানে লাইট ছিল না সেখানে দেখিনি। পেঁপে গুলো কি বড়, ইয়েস। ও মাই গুডনেস, আমার তো দেখে লোভ লাগছে মুখে। সেই মাংস ভালো খাবার দেখলে যেরকম হয় আমার। এটা হচ্ছে মানে সবজির হাট এক প্রকার বলতে। হ্যাঁ বড় হলেই ভালো হয় না মামা। না তুই ব্যাপারটা বোঝ,
যে খাবারটা তুই খাস সেটা যেই ইনগ্রেডিয়েন্টস মেটেরিয়ালস দিয়ে বানানো সেটা যদি ফ্রেশ পাওয়া যায় তাহলে তো ভাই সব খাবারটাও পেস্টিসাইড দিয়ে বানানো। তো হবে অবশ্যই। আজ পর্যন্ত তুই কোন খাবারটা উইদাউট পেস্টিসাইড খাচ্ছিস? জলটা যেটা আমরা খাচ্ছি সেটাতেও একটা জিওলিন কিছু একটা মিশিয়ে বিড়ি করছে। হ্যাঁ এটা Purify করছে। হ্যাঁ আঁখগুলো দেখ মনে হচ্ছে না ফ্রেশ। ও হো হো। বলছি তো স্ট্রেট ফ্রম পাঞ্জাব। যে পুদিনা এই যে গাজর দেখতে পাচ্ছিস, হ্যাঁ এই গাজর পুদিনা দিয়ে একটা জুস বানিয়ে দেয়, হ্যাঁ সাংঘাতিক খেতে। শুধু গোলগপ্পাটা ভালো পাওয়া যায় না ভাই এখানে। ফালতু ওটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ মানে যে জায়গার যেটা ফালতু ভাই, পরিষ্কার তো বিরিয়ানি জঘন্য। ওটা তো বাঁধাকপি ছিল, বাঁধাকপি ছিল, এটা মনে হয় পালং শাক টাইপের। এই কপি রে, কপি, এটা কপি কপি। কপি ফুলকপি। আরে এটা পুলিশ একাডেমি তো, শুনেছিলাম যে এখানে কিছু একটা আছে, ট্রেনিং হয়। ওয়াও, I love it. This is what you earn. সামনে থেকে কিন্তু লেফট নিতে হবে, আর একটু যেতে হবে না, 300 মিটার না গেলে পা দিকটা কি করে দেখবি? মেনশন করে দে, মেনশন করে দে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট 1 কিলোমিটার আগে আমরা ঢুকেছি হরিয়ানা। যেখান থেকে কাটটা নিলাম রাস্তার ওখান থেকে হরিয়ানা। ওয়াও, হেভি সুন্দর লাগছে। আমরা এটা কেন খুলছি না? স্কাই লাইনটা, আরে বাবা, আমি তো গাড়ি- ইয়েস ও ইয়েস, ও ইয়েস, এসি অফ করে দাও, ওপরে খুলে দাও। কি করছো? এই খুলে দিলে কিন্তু উড়ে যাবে ও। একবার দাঁড়াবো। একবার দাঁড়াবি, খুলে দিয়েছি আমি। বাদিকে যাই না, একটু উড়ে যাবি, বাদিক দিয়ে আস্তে আস্তে যাবি। হ্যাঁ? আস্তে দাও, নাহলে তুই উড়ে যাবি, উড়ে যাবি হাওয়ায়। তোর মুন্ডু উড়ে যাবে, তুই থেকে যাবি। না না, কিচ্ছু হবে না, দাঁড়া। যা উড়ে যা, পুরো উড়ে যা, আচ্ছা, যা, আমি বাদিকে চলে যাই। ওটা দাঁড়া, এখানটা ধর। ভালো লাগছে? মজা পেয়ে গেছে। ওকে তুই এক লেভেলে एक চালাবি, वीडियो तो बनता বেশি है। ঘোরাবি না। হ্যাঁ, না না, আমি তুই জাস্ট রোডে ফোকাস কর, বেশি বডি মুভ। ভাই শুধু আজ পর্যন্ত আমি উঠি। এই আমরা উঠেছি তো একবার, আরে চালানোর সময় কখন উঠেছি? চালানোর সময় উঠবি, যা তুই যা কুয়ার সাথে, দুজন এখন না, দাঁড়াতে এখন পারে। না, কাল যাবো পাহাড়ে। দুজন দাঁড়ানো যায়, সেটা আমরা জানি জানি, সেটা নিয়ে চাপ। এই মজাগুলোই একটা ট্রিপকে মেমোরেবল বানায়। আমাদের আজকের এই একদিনের ট্রিপে যা মজা হচ্ছে, বিশ্বাস করুন ভালো ভালো ট্রিপে এরকম মজা হয় না। মোটামুটি 3 জন সমবয়সী মানুষ এক জায়গায় থাকলে যা হয় তাই হচ্ছে। আমাদের মধ্যে এমন এমন কথা হয়েছে যেগুলো আমি ইউটিউবে দিলে ইউটিউবে আমাকে ব্যান করে দেবে। এই সব পাগলামো করতে করতে আমরা 6 ঘন্টার রাস্তা 10 ঘন্টায় গেছি। এত সুন্দর গোধূলি, একটু চা না হলে ঠিক জমে না, তাই না? তাই দাঁড়িয়ে পড়লাম আবার 1 ঘন্টা চা ব্রেকে। সিং ইজ কিং ধাবা। এত সুন্দর চারটা লাগছে, ক্যামেরা জাস্টিফাই করছে না যদিও। শিবের মাথার চা দেখ, একদম একদম এরকম সানসেট অনেক দিন পর। আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে নিয়ে নিয়েছি। প্রথমবার যাব, কারণ বাইক তো অ্যালাউড না এখানে, তো আগে আসা হয়নি, এবারই যাচ্ছি। টুলবুথ এখানে হবে না, হয়তো আগে আছে। দালাল ওয়াইন শপ এখানে। বাবা, এক্সপ্রেসওয়েতে মদের দোকান ভাই। আমার মনে হয় টোলটা উঠে গেছে, 30, 1, 25 অবধি কত টাকা টোল উঠেছে সেটাও লেখা আছে ওখানে। তাই ব্যাস, এটাই এক্সপ্রেসওয়ে। দেখে নিস মিরারে, তারপরে ঢুকিস। আমরা দ্বারকা দিল্লি থেকে নজাফগঞ্জ হয়ে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরি। এই রাস্তাটা অনেকটা ঘোরা, কিন্তু দিল্লি সিটির মধ্যে দিয়ে গিয়ে অফিস টাইমে জ্যামে পড়াটা একদম বুদ্ধিমানের কাজ না। এখান থেকে মোরাদাবাদ পর্যন্ত গুগল ম্যাপ ফলো করেছি, কিন্তু তারপরেই পড়ি সমস্যায়। গুগল যে রাস্তা দেখাচ্ছে সেটা একদমই ঠিকঠাক রাস্তা না। বাড়ি থেকে যে রাস্তা দেখে বেরিয়েছিলাম তা ছিল 300 কিলোমিটার, কিন্তু আসলে আমাদেরকে যেতে হয় 410 কিলোমিটার প্রায়। চলো আগে মোরাদাবাদ পৌঁছাই, তারপরে ডিরেকশনটা বলছি। লাঞ্চ করা হয়নি, তাই পেয়ে গেছে ভীষণ খেতে। ট্রিপের শুরুতেই তাই পিকনিক শুরু। উই হ্যাভ লাইট। আরে প্রচুর লাইট আছে গাড়িতে, মাথার উপরে অনেক লাইট আছে, লাইটের নিচে যাচ্ছি আমরা। ওহো, কি গন্ধ বেরোচ্ছে রে বাবা। একটা কাগজ ভাই সাদা গাড়ি। হ্যাঁ, কিন্তু প্লাস্টিক মারা আছে না সব জায়গায় তো নেই। আমরা কালো, তুই তোল আমাকে দে। ওহো, খাবি তো? একটা তুই একটা আমি, ওকে দুটো দিয়েছে, এত ভালোবাসে। আলুটা দিই। হাফ ভেবেছিলাম পাহাড়ে দাঁড়িয়ে খাবো, এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে খাচ্ছি। চলো, কোথায় রাখবি? এখানে রাখ। নে
খাই একটু খা একটু খা। আরে তাহলে বনভোজনটা হয়ে যাবে। বাট পিকনিক পিকনিক। আমার এখনো ভাসছে না এখানটা খাবার। ও এগুলো তো বিট্রেয়াল। না ওটা তুই ওপরটাও খুলে দিয়েছিস? খা না, দেখ কত লাইট, ভালো তো, একটু এয়ারই হবে না। কারণ এই গন্ধটা বেরোতে হবে। দেখ আমার কোনো ব্যাপার না, আমাকে শুয়ে গাড়িতে মানে রুম ফ্রেশনারের জায়গায় room হ্যাঁ? freshener বসে আছি তোর জন্য। ওফ এক্সেলেন্ট ওয়া। আমি তো রাঁধিনি, তোর বউই কিন্তু রেখেছে, মানে ওরই পর তো আলু নিসনি। মামন আলু নিয়েছিস? ও আচ্ছা 4 পিস আলু ছিল। না আমি তো আলু খুব একটা প্রেফার করি না। আলুটা সেদ্ধ হয়েছে সুন্দর সব মাখনের মতো পুরোটা। কেটে যাচ্ছে। মাংসটাও এক্সেলেন্ট। আমরা রেস্ট এরিয়া থেকে বেরোচ্ছি, ওখানেই আমরা খেলাম। ওয়াশরুমটা টু গুড ছিল, পুরো দুবাই ফিলিং আসছে, মুখে মুশুদ্দিতে এরকম ভাবে কথা বলছি। এখন আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতেই আছি, ওখানকারই রেস্ট প্লেস। এটা খুব সুন্দর, ড্রাইভ ইন, কেএফসি ফেএফসি সব কিছু আছে, কোস্টা, পিৎজা হাট, একটা স্ন্যাকের শপ আছে। পেট্রোল নেবো এখন এখানে, এখানে রেটটা দেখবো কত। 94 পয়েন্ট সামথিং হবে। আমরা এখন যাচ্ছি মোরাদাবাদের দিকে, না মোরাদাবাদের দিকে NH9 যাচ্ছি আমরা। পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এবার এখান থেকে। হ্যাঁ, তো NH9 ধরে আমরা যাব হচ্ছে রামপুর পর্যন্ত, তারপরে ওইখান থেকে মানে নৈনিতালের পাহাড়ে চড়া শুরু হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 10:05, আর রাস্তা বাকি হচ্ছে 247 কিলোমিটার, যেটা আমাদেরকে এখান থেকে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা 40 মিনিট। তো হল্ট ফল্ট নিয়ে হ্যাঁ আমরা 6 ঘন্টা 40 মিনিট বা 7 ঘন্টা যাবো, কারণ আমরা ঘুরতে বেরিয়েছি। নৈনিতালটা উদ্দেশ্য না, এনজয়মেন্টটাই উদ্দেশ্য। তো আস্তে ধীরে সুস্থে রেস্ট নিয়ে, হল্ট নিয়ে, গল্প করতে করতে যতদূর যাওয়া যায় যাবো, তারপরে রিটার্ন করবো। একটা সুন্দর জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা মানে ড্রাই পান, তার মধ্যে খেজুর, মানে ইটস টু গুড অ্যাকচুয়ালি। খেজুর ফেজুর সব কিছু দিয়ে একটা পান মিক্স এরকম গোল গোল করা আছে। খেয়ে দিয়ে মানে অনেকে পান খেতে পছন্দ করে, মানে ফ্লেভারটা, পানটা রেফার করলাম। যদি কেউ এরকম ড্রাই পান কোথাও দেখো, ডেফিনেটলি একবার ট্রাই করো, ইটস ভেরি গুড। চলে এসছে ফার্স্ট টোল প্লাজা, না ছাজারসি। তো আমরা আলটিমেটলি ইউপি থেকে বেরোলে আমরা তারপরে উত্তরাখণ্ডে ঢুকবো, ওই রামপুরের ওখান থেকে বলে দেবো কোনখান থেকে ঢুকছি। নৈনিতাল গেছিলাম অনেক বছর আগে, 2016 না 17 গেছিলাম, তখন তো ট্রেনে গেছিলাম। এই রাস্তাটাই আবার লখনৌ যাচ্ছে, ওপরে দেখাচ্ছে 468 কিলোমিটার লখনৌ, কাশীপুর 182, আমরোহা যাবো আমরা অ্যাকচুয়ালি, আমরোহা, রাহপুর এইসব ওপর দিয়ে যাচ্ছি। খাওয়ার পর তো অবশ্যই ঘুম পায়, তাই একটু গান চালানো হলো। তারপর আমার কালেকশন শেষ হতেই শুরু হলো দিদির কালেকশন। একটা গান চললো আর দূরত্ব কমতে থাকলো। এই রাস্তাটা 3 লেনের হলেও আপনাকে সিঙ্গেল লেনের ফিল দেবে। এত ধাবা আর এত লোক, কেউ রং সাইড দিয়ে আসছে, কেউ রাইট সাইড দিয়ে ওভারটেক করে লেফটে চলে যাচ্ছে, কেউ জোরে চালাতে চালাতে হঠাৎ ব্রেক করে দিচ্ছে ইন্ডিকেশন না দিয়ে। তো এইসব করতে করতেই আমরা চলতে থাকলাম। ও আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, এই নতুন ড্রাইভার আজ পাহাড়ে গাড়ি চালিয়ে হাতে খড়ি দেবে। 40 কিলোমিটার স্ট্রেচ, আঁকা বাঁকা রাস্তা, তাও আবার রাত্রিবেলা। জানি না কি হতে চলেছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য। ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, নোটের মিলন। হ্যাঁ, ওভারটেক করে লেফটে যাবো, চল। স্লিপার মার, যে লেনে আছো সেই লেনে থাকবে, আমরা আসছি, আমরা উঠছি। another toll
শোল। আমরা দাঁড়িয়েছি চা খেতে এখানে। আমাদের এখান থেকে আর 150 কিলোমিটার বাকি আছে। ওই যে আমার দিদি ফেস ওয়াশ করতে গেছে, বন্ধ হচ্ছে না। তো মোটা হলে কি করে হবে বল? কি বললি আমার? তুই আমাকে কিছু বডি শেমিং করলি? কি বললি? আমি বললাম এত বড় হলে কি করে হবে? এই তুই কথাটা ঘোরালি, আমি এক্ষুনি অন্য কথা শুনেছি। আমি সত্যি বলছি। চলো একটু চায় পে চর্চা করে যাওয়া যাক। নৈনিতাল 147 বাকি, 3 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে আর ঘড়িতে এখন 11:45 বাজে। স্টার্টিং এগেইন, স্টার্ট চলো। स्टार्ट हो गया। এই মোরাদাবাদ বেরালি এক্সপ্রেসওয়ে এটা। মোরাদাবাদ থেকে গুগল ম্যাপ দেখাবে লেফট নিতে 65W-তে, কিন্তু আমাদেরকে NH 9-এই থাকতে হবে। আমরা মোরাদাবাদ ক্রস করে রামপুর পৌঁছাই, তারপর সেখান থেকে লেফট নিয়েছিলাম গুগল ম্যাপ অনুযায়ী। কিন্তু তারপর ব্যাপারটা কেমন গা ছমছমে হয়ে উঠল। এটা 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার রোড এটা। এরকম আমরা লেফট নিয়ে নিয়েছি, আমরা যাব 49W বলে একটা রোড আছে। আমার মনে হলো ওটা স্টেট রোড, স্টেট ডিস্ট্রিক্ট রোড, তো ওটা দিয়ে আমরা যাব। ওটাই দেখাচ্ছে গুগল আন্টি। তো এটা হচ্ছে কানেক্টর রোডে ঢুকেছি আমরা এখন লেফট মেরে। এখান দেখেই ভয় লাগছে, শুনশান রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে, মাঝখানে রাস্তার কেউ আসলে দাঁড়াবি না, উড়িয়ে দিবি। চল ঠিক আছে। একটা গাড়ি আসছে না, আমরা একদমই শুনশান ভাজে রাস্তায় আসেনি, একটা ট্রাক আসছে বড়। সামনেই তো অরেঞ্জ ছিল পুরোটা, obviously হিমালয় সামনে। রাত বলে এরকম লাগছে, রাত 1টা বাজে, সবাই ঘুমাচ্ছে এখন। আর স্টেট হাইওয়ে দিয়ে গেলে এরকম রাস্তাই পাবো, অন্ধকার শুনশান। এ নিচে একমাত্র লোক থাকে। এনিওয়েজ সেটা প্রবলেম না। সামনের রাস্তা একটু খারাপও পাবি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ইমার্জেন্সি ড্রপ করে দিয়েছি। কেস করেছে, কিচ্ছু হবে না, ওই নিয়ে চাপ। এই পুলিশ দাঁড়িয়েছে, জিজ্ঞেস কর দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামবি। শুধু কাজ নামা, বেশ বেশ, আর নামতে হবে না, আর নামতে হবে না। আমরা পুলিশ পেয়েছি। सर नैनीताल जाने का रास्ता ये है क्या? नैनीताल? हाँ, उसी रोड से जाना है, क्योंकि हमें गूगल में ना दूसरा रोड दिखा रहा है, ये वाला रोड दिखा रहा है। रास्ते तो कहीं दिखा देगा, ये 4 लेन हाईवे वही है, रुद्रपुर वाया रुद्रपुर। अच्छा रुद्रपुर जाना है, भाया रुद्रपुर, वहाँ से जाना है, ठीक है सर। शॉर्ट होगा। पीछे और ये वाला रोड कैसा है? ये 49W ये सिंगल है इधर। सिंगल है ना? हाँ। अच्छा। रोड का कंडीशन अच्छा है। रोड तो सही है लेकिन है सिंगल, इस पे ट्रैफिक भी हैवी है सब। अच्छा अच्छा, चलो चलो अच्छा चलते तब हैं। तो इसी से। हाँ थैंक यू सो ये मच। वाला 4 लेन है, इधर जाओगे ना, हाँ हाँ, इससे फिर इधर जाना, सीधे 4 लेन है, सीधे जाना। जो हल्द्वानी होके जा रहा है ना? हाँ, हाँ। अच्छा, पर लंबा तो नहीं पड़ेगा ऐसे? नहीं ज्यादा लंबा नहीं है वो, ठीक है सर, थैंक यू 10 सर। मिनट ज्यादा है। বেঁচে গেছি, আমরা জানতে পেরে গেছি অ্যাডভেঞ্চার কমে গেছে জীবন থেকে। আমি ওটাই তোকে বারবার ম্যাপ দেখে বলছিলাম যে ওটা সিঙ্গেল রোড, ওটা সিঙ্গেল রোড। ভাগ্যিস আমরা পুলিশটা এখানে ঘোপচেমে পেয়েছি। ভালো দেখেছিস তুই পুলিশটা, আমি দেখিনি। ঘোপচেমে পুলিশ। তাহলে ক্লিয়ার, চলো হ্যাঁ আমরা we are ready to roll। আমরা 9 ধরেই যাব, ঠিক আছে। মানে পুলিশ বলছে যে এখানে হেভি ট্রাক আছে, গুগল তো সবসময় ঠিকঠাক দেখায় না। তো সিঙ্গেল রোডে যাওয়া আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ, কারণ রাত্রিবেলা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রাকস আসে, কোনো কারণে অন্য কারোর ব্রেক ফেল হলো তখন তো আমার মুশকিল হয়ে যাবে না। তো এর থেকে ভালো তুমি ডিভাইডার রেখে তুমি মানে NH এর ওপর দিয়েই যাও। আই উইড প্রেফার NH ইন দ্য নাইট রাদার দেন ডিস্ট্রিক্ট হাইওয়ে অর স্টেট হাইওয়ে। আবার আমরা 9-এ উঠে যাই, সামনে থেকে পার্থ লেফট নিবি। ইয়েস, মানে বোর্ড আমাদের যেরকম বলছিল স্ট্রেট নৈনিতাল, আমরা স্ট্রেট নৈনিতাল যাব। ও বিলাসপুর হয়ে যাব আমরা। রুদ্রপুর বিলাসপুর একই সাইডে পড়বে না, হলদুয়ানি হয়েই যেতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, চলো এটাই বেস্ট। আমরা দাঁড়াতেও পারবো, অল্টো নিতে পারবো। এখান থেকে গুগল কিরকম দেখো, দেখো গুগল কিরকম ইউ টার্ন দেখাচ্ছে, ঠিক আছে।
বলছি ইউটার্ন করে ওই ঢপের রাস্তা দিয়েই যাও, তোমরা এনএস দিয়ে যেও না, এটা গুগল বলছে। এখান থেকে হলদুয়ানি হচ্ছে 71 কিলোমিটার, নৈনিতাল 112 কিলোমিটার, ঠিক আছে। আর লখনৌ হচ্ছে এখান থেকে ডান দিক গেলে লখনৌ। আর আমরা এখানে রাউন্ড অ্যাবাউট থেকে স্ট্রেট যাবো। বাবা আর লেফটে গেলে জামনগর লালপুর। সোজা এরকম করছিস কেন? সিঙ্গেল রোড কিছুটা হয়তো সিঙ্গেল, ওই সামনেটা গিয়ে ডাবল আছে না। চলে এসছি টোলে, ফার্স্ট টোল, একটু ঘোরা হয়ে গেছে। রাস্তা সোজা না একদম, আদৌ ওটা চলে, কাজ করে। চলো, সত্যি কাজ করে। আলোটা দাদা ও হ্যাঁ আমরা যাবো। ও মামনের মুখে দিকে সাইডও আলাদা জিনিস। চল গাড়ি বাচ্চা আগে নিয়ে নিচ্ছে। কোনো ইয়ার কি না, এটাই তো হচ্ছে সত্য হ্যাঁ আমারা। এরকম কেন করছিস মামন? কিছু করছি না দাদা, আমার ঢাল আছে রাস্তা। ওই সামনে রাউন্ড অ্যাবাউট আছে, রাউন্ড অ্যাবাউট থেকে আমরা ট্রেনে যাবো। রাউন্ড অ্যাবাউট থেকে আমরা স্ট্রেট যাবো। তুই চল ওই রাস্তায় ঢুকবি, হ্যাঁ তুই ট্রাক আসছে দেখিস না? ওরে ঢুকবি। এবার এখানে দাঁড়াবা দেখি। কেন? দাঁড়া না তো। ওই দেখো কোথাকে মার থার নিয়ে যাচ্ছে। র্যাডিসন ব্লু আছে, Radisson বাবা, blue তে blue আলো studio দেওয়া। আছে। কেএফসি, জুডিও যাবি কেএফসি তে? সব বন্ধ এখন, পুরো মলই বন্ধ। এন্ট্রান্সটা তিনতলা মল এটা পুরোটাই হলো বন্ধ। এটা হলো হলদবাড়ি, তাই তো? হলদুয়ানি আসছে গেছি? গুগলি দিকু সিরিয়াসলি? যাই না, জিজ্ঞাসা করছি। না আমি ওটাই। একটু বড় তো জায়গা শহর, নৈনিতালের আর হলদবাড়ি। হলদুয়ানি অনেক দূর এখনো, হলদুয়ানি দূর আছে অনেক। রুদ্রপুরের আউটস্কার্ট এটা, মানে রুদ্রপুরের আউটস্কার্ট। হ্যাঁ ওই পাশে এখানে কোনটা ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ প্রচুর ইন্ডাস্ট্রি আছে। ওগুলো দেখ পায়ে পেয়ে যাবে। গুগলে এখন দেখতে পাচ্ছি না, এখন রাস্তা দেখছি অন্ধকারে। ও সরি, পন্তনগর এয়ারপোর্ট। বাহ, এখানটাও খুব ভালো লাগে। চল নো ক্যাশ, ফাস্ট্যাগ অনলি। লালকুয়ার পর কাঠগুদাম আসে, না সরি লালকুয়া, হলদিওয়ানি অ্যান্ড কাঠগুদাম। লালকুয়া এক্সপ্রেসও বলে, বাগ এক্সপ্রেসকে অনেকে তো সেই জায়গাটা এখন ক্রস করছে। এত মন গেছে হাঁটতে পারছি না। মাতাল কি বলবো আর, ও হাঁটতেই পারছে না। কাঠগুদাম 13 কিলোমিটার, 23 কিলোমিটার। অন্ধকারে পাহাড় দেখছি আমরা, উপরে টুং টুং, ওইটাই নৈনিতাল যেটা আলো জ্বলছে, ওই ওপরে পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা। হেবি সুন্দর লাগছে, অন্ধকারে টুকটুক করে আলো জ্বলছে। এই তো লেখা হলদুয়ানি বাইপাস রোড। হ্যাঁ অবশ্যই বেটার হলো, কিন্তু ও দেখেছে ওখানে বোর্ড লাগানো ওইদিকে হলদুয়ানি, আর ও ভেবেছে আমরা হলদুয়ানি হয়ে যাচ্ছি। আগে তো সবাই হলদুয়ানি হয়ে যেত, এই রাস্তাটা নতুন করেছে। ঠিকই বলেছো। হ্যাঁ, ঠিক। এবার আস্তে আস্তে যাবি। হ্যাঁ ফার্স্ট টাইম পাহাড়ে উঠবো আমরা এঁকে বেঁকে, পাহাড়ের রাস্তা শুরু হয়নি। জানি, কিন্তু এটাই হয়েছে, পাহাড়ের অল্প রাস্তা। শুরু হয়েছে। হ্যাঁ এটাই পাহাড়ের রাস্তা। ডান দিক দাঁড়িয়ে আছে ও ঠুকে দিয়ে। চলো আমরা কাঠগুদাম ক্রস করছি, কাঠগুদাম থেকে আরো 37 কিলোমিটার হচ্ছে নৈনিতাল। চলো শুরু হয়ে গেছে। খুব কেয়ারফুল যাবি, জুম থেকে
চল চলো যেই টার্ন আসবে পাটটা একটু হালকা করে দিবি পাহাড়ের জন্য পাট বানিটাই চলতে থাক ঘরটা এত ভয় পেলে হবে না চল না না আগে আমাকে ব্যাপারটা বুঝতে হবে অবভিয়াসলি টেক ইওর টাইম তোকে কন্টিনিউয়াস পা ইউজ করতে হবে এক্সেলারেট ব্রেক ঠিক আছে আমরা চলে এসেছি পয়েন্টে যেখান থেকে আমরা পাহাড় স্টার্ট করব আমাদের নতুন থার রকপে চলো তার আগে আমরা দুটো ফটো সেশন করে নিই ঠিক আছে আমরা তো প্রো নই উই আর লার্নার চলো ছবি তুলতে হবে আমাকে ফোন আমার এই ছবিটা তোল ওই দেখ পাহাড় ওই দেখ উপরে আলো জ্বলছে মাথার উপরে ওই যে ওইটা দেখ ওই জায়গাটা দেখ আমি তো আমরা ওখানে যাবো তো আমরা তো ওখানেই যাবো করছে ও নাইস হাওয়া দিচ্ছে কেমন লাগছে পার্থ তোরা নৈনিতাল আচ্ছা আমি তোমাদের ইন্টারভিউ নিতে চাই তোমরা ফার্স্ট টাইম নৈনিতাল যাচ্ছ তো আগে আপনি বলুন আপনার এক্সপেকটেশন কি নৈনিতাল নিয়ে আমি জানি খুব সুন্দর জায়গা আমি ছবি দেখেছি ভিডিও দেখেছি আপনার কি করার ইচ্ছা ছিল নৈনিতালে গিয়ে কোনো একটা জিনিস যেটা থার্ড সালা পারতো বাড়াবাড়ি করিস না ঠিক আছে আবার নৈনিতালে গিয়ে লেকের পাড়ে চুপচাপ বসে থাকা আপনি কি বোটিং করতে ইচ্ছুক হ্যাঁ করে নেবো করে নেবো না না জলে ফাড়া আছে করবে না আপনার আপনার মানে এক্সাইটমেন্ট লেভেলটা কিরকম হাওয়াটা কিরকম দিচ্ছে বলুন তো উড়িয়ে দিচ্ছে তো হ্যাঁ এক্সাইটেড না হলে এই ঠান্ডায় সার্ভাইভ করা যাবে না হ্যাঁ আমরা জামা কাপড় তো কিছু নেই জামা কাপড় কিনতে হবে আগে ঠিক আছে তার আগে আমরা কত ফটো তুলে নিই তাহলে আমরা এগোই ওকে আমাদের এই তিনজনের টিম এসছে আমরা রক্স করব দিনের বেলা তো কিছু লাগবে না দেখবি লাগে কিনা 33 কিলোমিটার এখান থেকে হ্যাঁ কোন দিকে যাবো সোজা দুটো রাস্তা ও আচ্ছা ঠিক আছে হেভি ঠান্ডা ছিল বাইরে ও ভাই কাঁপিয়ে দিয়েছে হাওয়া অ্যাকচুয়ালি ওটাই নৈনিতাল নৈনিতাল গেলে পাগল হয়ে যাবে তোদের হেভি লাগবে তখন তো ছিল এখন যাই না হুমায়ুন রিজিয়ানে যাচ্ছিস তুই গাড়োয়াল একবার গেছিস একবার আমাদের সাথে বদ্রীনাথ আর এখন যাচ্ছিস হুমায়ুন ইজ বিউটিফুল সত্যি বলতে পার্থ পরীক্ষায় পাশ করে গেছে বেশ ভালো গাড়ি চালিয়েছে পাহাড়ে প্রথমবার অনেক ট্রাক নামছিল আর আমরা উঠছিলাম বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি আমার ট্রাক ড্রাইভারকে হেল্প করছিলাম অ্যাজ এ খালাসি 2 বছর ধরে পাহাড়ে থাকার জন্য পাহাড়ি রাস্তার ভালোই আইডিয়া আছে আমার সেই স্কিলগুলোই আজ কাজে লাগলো তবে এই রাস্তায় 2 দিন আগে যে টাইগার বেরিয়েছিল সেটা আমার একদম জানা ছিল না মাঝপথে গাড়ি থামিয়ে এই ঘুটঘুটে অন্ধকারে বহুবার নামি একা একা ফটো আর ভিডিও তুলতে এক জায়গায় এত সুন্দর নাইট স্কাই দেখা যাচ্ছিল যে আমরা তো সেখানে আধা ঘন্টা গাড়ির সব লাইট অফ করে দাঁড়িয়েছিলাম অসাধারণ টুটটা তারা ওয়াও হ্যাঁ ওই তো ভোর 5টা বেজে যায় আমাদের নৈনিতাল পৌঁছে দেখি ওখানে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি মাত্র জাস্ট কেঁপে গেছি আমরা কিন্তু আমি তো সানরাইজ লাভার তাই সানরাইজ চেজ করতে ছাড়িনি উপরে সানরাইজ হচ্ছে আর নিচে নৈনিতাল লেক যেখানে অ্যাকচুয়ালি আলোটা রিফ্লেক্ট করে স্নো ক্যাপড মাউন্টেন দেখা গেলে পুরো জমে যেত এবার অসাধারণ লাগছে সানরাইজ এক্ষুনি হয়ে যাবে হুশ করে আমি যেমন ফান লাভার তার থেকে শতগুণ বেশি নেচার লাভার এরকম সানরাইজ আমাকে বারবার মুগ্ধ করে নৈনিতাল তুমি সত্যি বিউটি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে পাখির ডাক শুনলাম চারিদিকটা একদম শান্ত এই নৈনিতালের প্রেমে পড়েই আমার পাহাড়ে থাকার ইচ্ছে জাগে প্রথমবার সেই সৌভাগ্য হয় আমার লাইফে তাই তো সেই পুরনো প্রেমের টানে বারবার ছুটে যাই পাহাড়ে দুবাই থেকে টিকিট কেটে বিদেশ ঘুরি না বারবার ছুটে আসি নিজের দেশে এই সব রূপ দেখব বলে
তুমি আমায় বারবার নতুন কিছু দাও, খালি হাতে ফেরাওনি কখনো। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নৈনিতালে কোথায় থাকলাম, পার্কিং নিয়ে কি সমস্যা হলো, বেকারি চায়ের জয়েন্টটা ঠিক কতটা মনোমুগ্ধকর ছিল, আর তারপর দিল্লি ফেরার গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। আপনাদেরকে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, তাহলে বাকি গল্পটা বাকিই থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।